হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আর আমি আপনাদের সাথে একটি খুবই মজাদার রান্নার রেসিপি শেয়ার করব। আর সেটি হচ্ছে পায়া। আমাদের সবচেয়ে ধর্মীয় বড় ঈদ, সেটি হচ্ছে কোরবানির ঈদ চলে এসছে। আর এই কোরবানির ঈদে আমরা সবাই অনেকেই কোরবানি দেই। আর আমরা এই কোরবানিতে আমরা অনেকের পায়া খাওয়া হয়। আর আজকে খুব সহজেই আমি পায়া রান্না করে দেখাবো। আমি পায়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন নিয়ে নিয়েছি একটি বাটি। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। আর এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। আমি এখানে 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। আর 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। এখন এটাকে একটু চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আর দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। পানিটা দিয়ে খুব সুন্দর করে গুঁড়া মশলাটা ভালো করে একটি ব্যাটার রেডি করে নেব। অনেকেই বলে যে বাটা মশলায় কিন্তু রান্না খুবই মজা হয়। আসলেই বাটা মশলায় রান্না খুবই মজা হয়। আর আজকে বাটা মশলা না, এইভাবে রান্না করলে বাটা মশলার স্বাদ পাবেন। আর আমি একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের ভিতরে আমি পায়াগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। এই ক্ষেত্রে পায়া রান্না করতে একটু পেঁয়াজটা একটু বেশি দিবেন। আর দিয়ে দিয়েছি 6-7টার মতো এলাচ। আর দিয়ে দিব 3-4 টুকরো দারচিনি। আর দিয়ে দিব 4-5 টুকরো লবঙ্গ। আর দিয়ে দিব 2-3টা তেজপাতা। আর যেই গুঁড়া মশলার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারটাকে এখন দিয়ে দিব। এইভাবে করে রান্না করলেও আশা করি একদম বাটা মশলা রান্না যেভাবে মজা হয়, এইভাবেও খুবই মজা হবে। আর বাটিটা ধুয়ে আমি 1 কাপের মতো দিয়ে দিয়েছি পানি। আর এখন অ্যাড করব আদা রসুন বাটা। দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা। এখন দিয়ে দিব সরিষার তেল। এই ক্ষেত্রে সরিষার তেলটা ব্যবহার করলে খুবই পায়া রান্নাটা খুবই মজা হয় আর দারুণ একটা ফ্লেভার আসে। অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্নাটা। আপনারা চাইলে কিন্তু রান্নার রেগুলার তেল দিয়েও রান্নাটা করতে পারেন, কিন্তু সরিষার তেল দিয়ে করলে দারুণ একটা টেস্ট আসবে। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ভালো করে ঢাকনা ছাড়া প্রেসার কুকারে কষিয়ে নেব। আগেই একদম মেখে যদি প্রেসার কুকারে সিটি না দিয়ে যদি এইভাবে করে একটু কষিয়ে নিই, সেই ক্ষেত্রে কিন্তু পায়া হোক গরুর মাংস হোক, সেই ক্ষেত্রে রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর এখন দিয়ে দিয়েছি আমি 3 কাপের মতো পানি। আর এই ক্ষেত্রে কিন্তু গরম পানিটা দিবেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। আর এখন দিয়ে দিয়েছি 5-6 টুকরা 5-6 পিসের মতো কাঁচামরিচ। এখন আমি 7-8টার মতো চিটি নিয়ে দিয়েছি। আর আমার পায়াগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর একদম হাড়গুলো কিন্তু অনেকটাই একদম খুলে খুলে এসছে। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন পায়া রান্নাটা কতটা পারফেক্টলি হয়েছে। আর এটা দেখতেই অনেকটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও দারুণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আশা করি এই কোরবানির ঈদে এইভাবে আপনারা পায়া রান্না করবেন, খুবই ভালো লাগবে, বাটা মশলার স্বাদ পাবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।